তাদেরকে না, তো আমি তো বাংলাদেশেই প্রশ্ন থাকতে দেওয়া তুলছি হবে না, না। আমি তো রায়ের সমালোচনা করছি। শেখ হাসিনাকে যে সাজা দেওয়া হয়েছে, এই হুম। সাজা নিয়ে তো আমার মাথা ব্যথা নাই। আমি বলছি সাজাটা যেভাবে দেওয়া হয়েছে সেই প্রক্রিয়াটা ঠিক হয়নি। এবং প্রক্রিয়াটা ঠিক মতো না হওয়ার কারণে যেটা হচ্ছে যে জুলাইতে যারা শহীদ হয়েছে, তাদের আত্মীয় স্বজনও ঠিক মতো বিচারটা পেল না। এখানে একমাত্র শুধু হচ্ছে শেখ হাসিনাকে আপনি আহ, মানবাধিকার বঞ্চিত করলেন তা না, আরেক দিক দিয়ে যারা জুলাই শহীদ তাদেরকেও অধিকার বঞ্চিত করলেন। ওই অন্যেরা যেভাবে দাবি করছে সেটা হচ্ছে দলীয় দৃষ্টিকোণ থেকে তারা হয়তো এই এই বিশেষ কোনো রাজনৈতিক দলের মতাদর্শের টিচাররা যেভাবে আমরা অতীত দেখেছিলাম শেখ হাসিনার পক্ষে নিয়ে বিবৃতি দেওয়া, খালেদা জিয়ার পক্ষের বিবৃতি দেওয়া, ওই বিবৃতি গোষ্ঠীতে হয়তো কেউ পড়ে গেছে, তাদের নিয়ে কথা হচ্ছে। বাট তারপরেও আমি বলবো যে প্রত্যেকেরই মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত। এখন যে ছাত্র শিবির নিয়ন্ত্রিত বিশ্ববিদ্যালয়গুলো, ছাত্র সংসদ বা আদার্স যখন এগুলো নিয়ে কথা বলে, তাহলে তাদেরকে আমরা স্মরণ করে দিতে চাই যে তাহলে আর শেখ হাসিনার পরিবর্তন কি দরকার ছিল? এটা তো একই ঘটনা হলো, যে আমার বিরুদ্ধে কথা বলা মানে হচ্ছে ইয়েতে হুম। যেতে হবে, জেলে যেতে হবে। এটা তো শেখ হাসিনা থেকে উন্নত মানের কোনো ইয়ে হলো না। কোনো আহ, বৈষম্য বিরোধী যে সমাজ আপনি দেখতে হুম। চেয়েছিলেন। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। যেটা ন্যায়ের সমাজ আপনি দেখতেছিলেন সেটা তো হলো না। এখানে তো তাহলে মানবাধিকার লঙ্ঘন, এখানেও তো হুম। ব্যক্তি স্বাধীনতা হরণ, এখানেও তো কণ্ঠরোধ করা, এখানেও তো মব জাস্টিস আরো 100 গুণ বাড়তি হওয়া। সো এটা এটা নিয়ে তো অবশ্যই এগুলো এই ওয়েতে যদি কাউকে মত প্রকাশ দমন করা হয় সেটা তো অবশ্যই নিন্দনীয়। কিন্তু আমি জি। আপনাকে আবারও একটু স্পষ্ট করছি যে শেখ হাসিনার বিচার হোক কিংবা কামাল হুম। সাহেবের বিচার হোক কিংবা ওই যে পুলিশ প্রধান যিনি আছেন, যে ঘটনাটা ঘটেছে এটা কেউ না কেউ তো করেছে। এটা শেখ হাসিনা করুক, স্বরাষ্ট্রমন্ত্রী করুক, পুলিশ প্রধান করুক, কিংবা কার্যত যারা স্পটে ছিল তারাই করুক, এই ঘটনার তো বিচার হতে হবে। এই ঘটনার বিচার না হয়তো পারে না, কিন্তু জি। বিচারটা আমরা সঠিক আনিস প্রক্রিয়া আলমের, করতে জি, করবো, একদমই সেটা স্পষ্ট হচ্ছে যে আপনি বিষয়। প্রক্রিয়াটা নিয়ে নানান প্রশ্ন আছে, হ্যাঁ, বিচার নিয়ে আপনার আলোচনার জায়গাটা না। আমি এই যে মানে খলিলুর রহমান কি বিষয়ে কথা বললেন সেটি গোপন, মানে সেটি বিষয়ে জানা যাচ্ছে না, গুরুত্বপূর্ণ বিষয় বলে বলা হচ্ছে। তারপর ধরেন শেখ হাসিনার রায় যেদিন হলো সেদিন দুটি বন্দর নিয়ে চুক্তি হয়ে গেল, ঢাকা এবং চট্টগ্রামের দুটি বন্দর নিয়ে চুক্তি হয়ে গেল। সেখানেও গোপন, শর্তগুলো গোপন, সেটিও প্রকাশ করা হলো না। এর আগে যুক্তরাষ্ট্রের সাথে এনডিএ হলো, সেটিও আসলে এনডিএ তো নন ডিসক্লোজার এগ্রিমেন্টই, অতএব সেটিও প্রকাশ করা হলো না। শামীম পাটোয়ারি, আপনার কাছ থেকে একটু শুনবো, এবং আমি আনিস আলমগীর আপনার কাছ থেকেও শুনবো যে এই বিষয়গুলো তো রাষ্ট্রীয় ব্যাপার, রাষ্ট্রীয় নিরাপত্তার ব্যাপার, রাষ্ট্রীয় অর্থনীতির ব্যাপার আছে যুক্ত এখানে। মানে যেমন ধরেন শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য মিছিল হচ্ছে, 32 নম্বরে চলে যাওয়া হচ্ছে ফাঁসির দাবিতে, বা ধরেন আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য যমুনা ঘেরাও করে ফেলা হচ্ছে, এত সক্রিয় মানে এবং কার্যকর একটা পদক্ষেপই বলা চলে, সেগুলো হচ্ছে। কিন্তু এই বিষয়গুলোতে একরকম মৌন একটা প্রতিবাদ বা ছোট্টখাটো এটা ঠিক হচ্ছে না, করা হচ্ছে না, রাজনৈতিক দলগুলোও বলছে। রাজনৈতিক দলগুলো সক্রিয় ভূমিকা রাখছে না কেন? তারা যে এটিতে খুশি না এটি বোঝা যাচ্ছে, আপত্তি আছে তাদের। কিন্তু শামীম পাটোয়ারি কেন সক্রিয় বা কার্যকর কোনো ভূমিকা রাখছে না, প্রতিবাদ করছে না?